রাজনৈতিক দলের চাপে পড়ে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে বা নিয়ম শৃঙ্খলা বা নিরাপত্তা বিএনসিসিকে প্রত্যাহার করেছে। এবার তারা মোবাইল নিষিদ্ধ করছে, ক্যামেরা নিষিদ্ধ করছে। কারণ কি? খুঁজতে হবে কারণটা। এখন আমরা প্রশ্ন করতে পারি, ইসি যদি কোনো একটি পক্ষে দাঁড়ায়, আগামীতে নির্বাচনের ফলাফল নিয়ে কি হবে? ভোট কেন্দ্রে যখন অনিয়মের খবর একটার পর একটা আসবে, ভোট কেন্দ্র দখলের খবর আসবে, সন্ত্রাসের খবর আসবে, ইসি তো হাসিনার ইসির মধ্যে চুপ করে বসে থাকবে। কি করবে? যদি কোনো প্রতিনিধি প্রার্থী অভিযোগ তোলে, সেই অভিযোগের সত্যতা পাওয়া গেলেও তারা যদি ব্যবস্থা নেয়, কি করবে? বিএনপি গত 15 বছর হাসিনার এই নির্বাচনের বিরুদ্ধে অভিযোগ করেছিল, কিন্তু হাসিনার ইসি কোনো কথা কানে নেয়নি। কোনো লাভ হয়েছে? তাহলে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে একটি বিষয় মনে রাখতে হবে, তারা যাদের চয়েসে এই ইসি গঠন করেছেন তারা সঠিক কাজটি করেননি। আমাদের উপদেষ্টারা একটি দলের পক্ষে কাজ করছে, আমাদের মাঠ প্রশাসন একটি দলের পক্ষে কাজ করছে, আমাদের আমলারা একটি দলের পক্ষে কাজ করছে, আমাদের ইসি একটি দলের পক্ষে কাজ করছে। তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব কি করে? এখন বলবেন, অসম ভাই আপনি তো সেই দলটিকে পছন্দ করেন, ব্লা ব্লা ব্লা। ভাই, পছন্দ অপছন্দ না, জুলাই পরে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখতে চাই। কোন দল জিতবে এটা নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নেই। বিএনপি জিতলেও খুশি, জামাত জিতলেও খুশি, আমার জায়গাটা এখানে। মানুষের ভোটের অধিকার আমরা দেখতে চাই। আমরা চাই এই দেশে মানুষ যাকে পছন্দ করে ভোট দেবে সে বিজয়ী হোক। আমরা চাই এই দেশে এমন একটি ধারা আসুক যেখানে আর ভোট নিয়ে কারচুপি, মারামারি, কাটাকাটি, জ্বালাও পড়ার কোনো ঘটনা আমাদের দেখতে হবে না। আমরা চাই আমাদের মা বোনেরা আমরা ভোট কেন্দ্রে নিরাপদে যেতে পারি। আমরা চাই কোনো মাফিয়ারা, কোনো অস্ত্রবাজরা ভোট কেন্দ্র দখল করতে না পারুক। কিন্তু প্রশাসন, আমাদের বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আমসার দিয়ে কি লাভ যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই ভোট চুরির মেকানিজম করা হয়? আমার মনে হয় ইসির এই সিদ্ধান্তটা খুবই খারাপ, জঘন্য সিদ্ধান্ত হয়েছে। ইসি যে সিদ্ধান্তটা নিয়েছে তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। দ্রুত ইসিকে ক্ষমা চাইতে হবে এবং এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। এবং যদি ব্যাখ্যা থাকে, কোন ব্যাখ্যায় তারা ভোট কেন্দ্রে 400 গজে মোবাইল নিষিদ্ধ করেছে, তারও ব্যাখ্যা জাতিকে দেওয়া উচিত। প্রত্যেকে